ও ভাই ওদিকে ভুলেও যায় না ওই রোড দিয়া ভাই, দেখতেছেন না ওই ওই যে রোডটা এখানটা যদি 30-এর উপরে যে 60-এর উপরে চালান তাহলে কিন্তু চালান হয়ে যাবো গা। এর লাগে এই রোড দিয়েছি। কী করুন, বিকালবেলায় ঘুরতে ঘুরতে ভালো লাগে না। আজকে এমনি ছুটির দিন, তাই দোকানের ছেলেটাকে নিয়ে বের হয়ে গেলাম পছন্দের 2টা গাছ কিনতে। গাছ 2টা আমার অনেক দিনের শখ ছিল, একটা হচ্ছে হলো মালবেরি গাছ আর একটা হচ্ছে থাই সবেদা। পুরোটা বাগান ঘুরলাম, তবে বাগানের অবস্থাটা তেমন একটা ভালো দেখলাম না। নার্সারির অবস্থা খুবই খারাপ, কেমন জানি নার্সারি গাছপালাগুলো যেন কেমন কেমন। পরে আমি ওই লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই নার্সারির প্রত্যেকটা গাছের পাতা এমন নষ্ট কেন? পরে বললো কি, কিছুদিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টিতে যে শিল পড়ছে, এই শিলের কারণে এই নার্সারির অধিকাংশ গাছের পাতা ফুল পড়ে গেছে। তারপর আর কি, ওই লোকটা অনেক কষ্ট করে অনেক দূরে যে একটা গাছ দেখাইলো, তবে গাছটা আমার বেশি একটা পছন্দ হয়নি। নার্সারিটা ঘুরে একটা গাছই পাইলাম। তারপরে নার্সারিটা ঘুরতেছি আর একটু ভালো করে দেখি আশেপাশে আর কোনো গাছ আছে কিনা। একটা আপনার আরমুজ গাছও দেখলাম। পরে এই যে এখানে পাইলাম হইলো আপনার একটা গাছটা কেমন জানি মরা মরা, পাতাগুলোর অবস্থাও ভালো না। তারপরে আর কি অনেকক্ষণ দর কষাকষি করে কোনো রকমে নিয়ে নিলাম। তারপরে গেলাম হইলো থাই সবেদা গাছটা আনতে। পরে ওই লোকটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে থাই সবেদা গাছ বের করলো একটা। তার মাঝখানে ওনারা বলছিলাম একটা আরমুজ গাছ দেখাইতে, তো উনি নিয়ে গেছে একটা আরমুজ গাছ দেখাইতে। আরমুজ গাছটা দেখলাম, তবে আরমুজগুলা পছন্দ হইলো না, কারণ আরমুজ গাছগুলা অসুস্থ, তাই আর নিলাম না। প্রত্যেকটা গাছে কেমন যেন অবস্থা, দেখছেন পাতাগুলোর অবস্থা খুবই খারাপ। এগুলো হচ্ছে শিল্পরার কারণে এই পাতাগুলো এই অবস্থা, তাই আর নিতে পারলাম না। কারণ প্রথমত হয়েছিল বাইকে আসছি, তো ওই গাছগুলা বাইকে নিতে গেলে অনেক সমস্যা হয়ে যাব। একটা গাছের লেগে আপনার এত দূরে যাওয়া যায় না, এই জন্য আর কি করলাম। তারপরে আর কি বাসায় নিয়ে এলাম, বাসার ছাদে নিয়ে গাছগুলারে বোনার চেষ্টা করতেছি। সার দিলাম, কিছু মাটি দিলাম, কিছু দিলাম হচ্ছে হলো ডিমের খোসা। দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, দুষ্টামি করতেছে। এগুলো যদিও বাচ্চাদের ধরতে দেওয়া ঠিক না, কারণ সার বাচ্চাদের জন্য ক্ষতিকর, কারণ যে কোনো সময় বাচ্চারা এগুলো মুখে দিয়ে দিতে পারে। আপনারা সবাই এগুলো থেকে সাবধানে থাকবেন। বাচ্চাদের এই কখনো সার ধরতে দিবেন না, হাত দিয়ে ধরাই যাবে না, কারণ বাচ্চারা খেলা চলে কখন যে কোনো সময় মুখে আঙ্গুল দিয়ে দিতে পারে, মুখে যে কোনো জিনিস হাত দিতে পারে বা কোনো জিনিস। ওরা ছোটো মানুষ, ওরা অসতর্ক থাকে, ওরা এগুলো হাত দিয়ে ধরবে, ধরার পরে ওরা হাত তো আর ধুবে না, তখন দেখবেন ওদের যে কোনো ধরনের রোগবালাই হইতে পারে। তো আপনারা সবাই এইসব বিষয়ে সাবধান থাকবেন। ভাই কি যে কষ্ট ভাই এই কাজগুলো করা, যে দেখতেছেন সার নীল নীল বেগুনি কালার। আমি নিজেও জানি না সারটা কি সার, তবে আব্বু এগুলো আনছিল, তো তো দেখে দেখে অল্প অল্প করে দিলাম, যদিও আমি আন্দাজটা জানি না। তবে আমি এই সারগুলা আব্বু আনছিল অনেক দিন আগে গাছে দেওয়ার জন্য, আন্দাজ করে দিছি, তো দিছি, যাওয়ার হইব ইনশাল্লাহ। মনে হয় না কিছু খারাপ কিছু হইব। সারগুলো দেওয়ার পরে ভাই কি যে কষ্ট ভাই, কি করবো ভাই, শরীর শেষ হয়ে গেছে এইটার কাজ করতে করতে। তারপরে কি সব মাটি টাটি রেডি করে এই গাছগুলো বোনা শুরু করলাম। ফলটা দেখে মন চাইছে খাইয়ে ফেলি। এটা হচ্ছে থাই সবেদা, সামনে কিছু ফুলও আছে থাই সবেদা। গাছের পাতাগুলো কাটিং করে দিচ্ছি, যেগুলো আপনার হচ্ছে ওই যে শিলের কারণে পাতাগুলো নষ্ট হয়ে গেছে না, এগুলো কাটিং করে দিচ্ছি। কাটিং করে দিলে গাছের ফল ভালো ধরবে। যাক আলহামদুলিল্লাহ,
কষ্টটা যেন সফল হয়। অনেক কষ্ট করে যেহেতু এইগুলা করছি, ওই সারাদিন এটার পিছনে চলে গেছে। তবে গাছটা আমার তেমন পছন্দ হয়নি, সমস্যা নেই, আমার কাছে রাইখা ওরে সুস্থ করে ফেলুম। ও যেহেতু অসুস্থ, ওর কদিন পরে আমি সুস্থ করে ফেলুম। যত্ন নিলে গাছ সুস্থ হয়ে যাবো। সবার কাছে তো গাছ সব এক ধরনের থাকে না। আমি আবার একটু ছাদে গাছ টাছ পালতে ভালোবাসি, যদিও তারপরও হয়ে যাবো ইনশাল্লাহ। মাটিগুলারে একটু লাইরে ছেড়ে দিলাম, এটার টপটা একটু বড় হয়ে গেছিলো, তাই একটু কমাই দিলাম। গাছগুলারে বোনার পরে গাছগুলার একটু হালকা পানি দিয়ে দিছি। সামনে ইনশাল্লাহ আপনাদের সবাই আপডেট জানাবো কবে গাছে ফল ধরবো। ঠিক আছে, এই দুইটা গাছ, এই দুইটা হচ্ছে মালবেরি গাছ। এই গাছ দুইটা যেদিন ফল ধরবো ইনশাল্লাহ আপনাদের সবাই আপডেট দেখাতে থাকুন কবে ফল ধরে এবং ফলটা খেতে কেমন, কি আসে বিষয়। আপনারা কারা কারা এগুলা কোথায় আপনার গাছগুলো রোপণ করলে ফলগুলো ভালো হবে সম্বন্ধে আমি কিছু ধারণা নিজেও নিব এবং আপনাদেরকেও দেবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।